সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি বানাবো। একটি নিরামিষ পদ, তার নাম হচ্ছে দই পটল। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে পটলগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর নিয়েছি কাজু বাদাম, চাল মগজ, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, চিনি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা যাতে গরম হয়ে যায় তার জন্য বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর পটলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, নেড়ে চেড়ে নিচ্ছি। পটলগুলোকে হালকা ভেজে নেব। ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটা মিক্সিং জার নিয়েছি, এটার মধ্যে একটা পেস্ট বানাবো। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, কাজু বাদাম, চাল মগজ, কাঁচা লঙ্কা আর একটু জল। সবগুলোকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এদিকে আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পটল ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি, গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা। এগুলো একটু হালকা ভেজে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার গুলে নিচ্ছি। মশলাগুলোকে জল দিয়ে গুলে নিলাম। কড়াইয়ের মধ্যে এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এবার যেটা পেস্ট করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। পেস্ট করা মশলা নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি নুন আর চিনি। এবার সবগুলো ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো।
মশলার সাথে পটলগুলোকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। রান্না আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না দই পটল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।